আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার মনটা অনেক খারাপ। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমার মনটা খারাপ এই জন্যে, কারণ আমাদের বাসায় ইদানিং হঠাৎ করে অনেক ইঁদুর বেড়ে গিয়েছে। কিভাবে বেড়েছে কিছুই বুঝতে পারছি না। আমি ইঁদুরের ওষুধও দিয়েছি, কিন্তু ওষুধেও কাজ হচ্ছে না। আমার কি করা উচিত আমি বলতে পারছি না। আমার এই ক্যাকটাস গাছটা ইঁদুর নষ্ট করে ফেলেছে। একটু একটু খেয়েছে আর গোড়া থেকে উঠিয়ে ফেলেছে আর মাটি খুপড়েছে। আমার মনে হয় ওরা এই গাছের মাটির নিচে হয়তো বা বাসা বানাতো, এই জন্য ওরা মাটি উঠিয়েছে, নাহলে আর কোনো কারণ তো আমি দেখছি না। আর অন্যান্য ক্যাকটাসগুলো তেমন একটা খেতে পারেনি, কারণ ওগুলোর মধ্যে কাঁটা থাকে। আর যেহেতু এই ক্যাকটাসটার মধ্যে কোনো কাঁটা নেই, সেহেতু ওরা এটা খেয়েছে আর কি। এটা আমার খুব রেয়ার একটা ক্যাকটাস। আমি আমার এক খালাতো ভাইয়ের বউয়ের কাছ থেকে নিয়ে এসেছি, উনিও আবার আরেকজনের কাছ থেকে এনেছে। আর আমি পরবর্তীতে যখন আমার খালাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তখন দেখেছি আমার ভাবির গাছটাও মরে গিয়েছে, বাঁচেনি। আর আমারটা এখনও মাশাআল্লাহ এতটুকু বড় হয়েছে। আর এটা যদি মরে যায় হয়তো বা আমিও কোথাও পাবো না। আর গাছ মরে গেলে, গাছ খেয়ে ফেললে, গাছ নষ্ট হয়ে গেলে আমার আসলে অনেক কষ্ট লাগে। যেহেতু আমি গাছ অনেক পছন্দ করি, আমি গাছগুলো আবার লাগিয়ে দিব। আমি এই গাছগুলো লাগানোর জন্য মানে এই টবটাতেই লাগাবো। আমি এই গাছটা এই টবটাতেই বড় করেছি। হ্যাঁ, আগে একটা ছোট্ট একটা টবে ছিল। যখন ও অনেক বড় হয়ে গিয়েছে, যখন বুঝলাম যে ওর একটা বড় জায়গা দরকার, তখন আমি এটাতে দিয়েছি। আর এটাতে দেওয়াতে ও এতটুকু ছড়িয়েছে। আর ছড়ানোর পরে আজকে ইঁদুর আমার গাছ নষ্ট করে ফেলেছে। এটা আমার খুব রেয়ার একটা ক্যাকটাস গাছ, যেটা আমি কোথাও দেখিনি। এটা তো আমি বললামই, আমি আসলে এই গাছটা কোথাও দেখিনি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই গাছটা। আর আমার কাছে এই গাছটা যত হবে আমি তত আরেকজনকে দিতে চেষ্টা করব, কারণ আমি তো একার করি না, মানে গাছ সংরক্ষণ করি না। আমার কাছে হলো আমি আরেকজনকে দিলে আমারটা মরে গেলে ওনারটা থাকবে, বা ওনারটা মরে গেলে উনি আমার কাছ থেকে আবার নিতে পারবে, এরকম আর কি। তো আমি চিন্তা করি যে আমার গাছটা একটু ছড়াক, আমি যেন সবাইকে ছোট্ট একটু হলেও দিতে পারি, যারা যারা চায়। তো আমার অনেক কষ্ট লেগেছে, ইঁদুর আমার গাছ নষ্ট করে ফেলেছে। আমি এই ইঁদুরকে কিভাবে নষ্ট করব, ওদের কিভাবে মারবো বা কিছুই বুঝতে পারছি না। একটা আঠা দিয়ে কিভাবে মারবো তাও বুঝতে পারছি না। আঠাই দিব নাকি, আমাকে অনেকে বলেছে আঠা দিতে, তো আমি আঠাই হয়তো বা দিতে হবে, কিছু বুঝতে পারছি না। যেহেতু ওষুধেও কাজ করছে না, মানে কেমন ইঁদুর, ওষুধেও কাজ করে না, এটা কোনো কথা? মানে বেহায়া, কি বলবো, মরেই না, ঘর ভর্তি ইঁদুর। মানে ভয়ের চোটে কোনো কিছু বাইরে রাখা যাচ্ছে না। আজকে ক্যাকটাস খেয়েছে, কালকে অন্য একটা গাছ খেয়ে ফেলবে। এর আগে অবশ্য আমার আরেকটা গাছ ইঁদুর খেয়ে ফেলেছিল, সেটা হচ্ছে পুরা গাছই খেয়ে ফেলেছিল, মানে একটুখানিও বাকি ছিল না। আমার কান্না চলে আসছিল। তবে একটা ভালো খবর যে ওই গাছটা আবার আমার বোনের ঘরেই অনেক বড় গাছ ছিল, সেখান থেকে আমি আবার এনে লাগিয়েছি। এখন আবার 2-3টা পাতা ছোট ছোট ছেড়েছে, এখনও বড় হয়নি।
তো আমি ক্যাকটাসগুলো এখানে সবগুলো রেখেছি। আর অর্কিড তো আগেই আমি দেখিয়েছি যে আমার বাসায় অর্কিড আমি রাখি, সব ধরনের গাছই যেগুলো ছায়াতে হয় সেই গাছগুলো এখানে। আর এইখানে হচ্ছে এই গাছটা আমার ইঁদুরে এর আগে খেয়ে ফেলেছিল, একটুও ছিল না, একটা পাতাও ছিল না। আর পরবর্তীতে আমি আমার বোনের কাছ থেকে এই গাছটা যখন আনি তখন আবার পাতা ছেড়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ এখন তো একটু হয়েছে। এখানে ইঁদুরের এখনও দেখা পাইনি, এখানে ইঁদুর মনে হয় এখনও খোঁজ পাইনি যে আমি এখানে ইঁদুর মানে ক্যাকটাস গাছ রেখেছি। যদি হয়তোবা খোঁজ পেতো তাহলে অলরেডি হয়তোবা খেয়ে ফেলতো। আর এইটা আমি এখানে রেখেছি, এখানে দেখি কি হয়। আর এইটাও আমি আমার খালাতো ভাইয়ের বউয়ের কাছ থেকে এনেছিলাম, এটাও খুব রেয়ার একটা গাছ কিন্তু খুবই সুন্দর। এটাও খেয়ে ফেলবে, এই জন্য আমি মানে পুলিয়ে রেখেছি আর কি, এই বলবো, আর কি বলবো, পলায় রাখার মতো একটা জিনিস। আমার ক্যাকটাসের কালেকশন ভালোই। তো এই হচ্ছে আমার বাকি গাছ। এখানে অর্কিড আছে, এখানে পাতাবাহার, তারপরে এখানে আছে মানি প্ল্যান্ট। তবে আমার বোনের যে মানে অর্কিড, সেই অর্কিডের গাছে ফুল ফুটেছে, নতুন গাছ হয়ে সেই গাছে ফুল ফুটেছে। কিন্তু পুরাতন যে গাছগুলো ছিল, যে ডালাগুলো ছিল, সেখানে একটাতেও ফুল আসেনি। সব নতুন গাছগুলোতে ফুল এসেছে আর ফুলগুলো খুব সুন্দর লাগছিল। এখন বড় হলে বুঝবো। এইটা কিন্তু খুবই সুন্দর একটা ফুল, যেটা থাইল্যান্ডে জাতীয় ফুল বলে, ওই বড় অর্কিড। এটা খুবই সুন্দর। আর আমার এই গাছটা খুব পছন্দ হয়েছে। আর এই গাছটাতে শুধু পানি দিলেই হয়, তবে পানি দিতে আমার অনেক কষ্ট হয়, এতগুলো গাছের মধ্যে পানি দিতে অনেক কষ্ট হয়। আর অর্কিড তো প্রতিদিন পানি দিতে হয়, এজন্য আরও বেশি খারাপ লাগে যে প্রতিদিন টেনে ঘর থেকে টেনে এনে তারপরে পানি দিই। আসলে অনেক কষ্টের কাজ এটা। যাই হোক, গাছ ভালোবাসি বলে কষ্ট করি, এই হচ্ছে কথা। এখন কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।